সম্মানিত ভাইরা, মুফতি হারুন ইজহার, এই মুফতি হারুন ইজহারের একটি ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি আইনুল হক কাসেমি, অর্থাৎ এই যে আমাদের হাফেজ নাইম ভাই, যিনি জমিয়তের একজন ছাত্র নেতা ছিলেন, বিএনপি সব নেতা বেকসুর খালাস হলো একই মামলায়, অথচ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমন ভাবে আইনুল হক কাসেমি সাহেব, তিনি জেলখানার মধ্যে আজ কত বছর পড়ে আছে, কোনো খোঁজ নাই, অসহায়ের অবস্থা। তো এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন, যেটা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি আইনুল হক কাসেমিকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। আসলে তিনি কি বলেছেন এবং কেন এই পোস্ট ভাইরাল হলো, চলুন আমরা একটু দেখি। মুফতি হারুন ইজহারের ফেসবুক পেজের মধ্যে আপনারা যাবেন, সেখানে তিনি যে মন্তব্যটি করেছেন আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। তিনি বলছেন, আপনাদের চোখে জামাত খারাপ। কেন খারাপ? আপনারা জানেন যে আমাদের জমিয়ত প্রধান উবাইদুল্লাহ ফারুক বলেছেন যে আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি, আগামী 5 বছর জামাতের বিরুদ্ধে এমন ভাবে লিখবো তাদের খুপড়ি তুলে ফেলবেন এবং তাদের কাপড় খুলে দিবেন। সাইক্লোন স্টাইলে জামাতের বিরোধিতা তারা করবেন। কিন্তু জামাতের বিরোধিতা করতে গিয়ে এদিকে যে নিজের দলের একজন ছাত্র নেতা নির্মমতার শিকার হয়ে আজকে মৃত্যুর প্রহর গুনছে, সেদিকে তার কোনো খোঁজ নাই। সেদিকে ইঙ্গিত করেই তিনি বলেছেন, জামাত, আপনাদের চোখে জামাত খারাপ, কিন্তু এই খারাপ দলটা তার কোনো কর্মীকে কি এভাবে আশ্রয়হীন আর অসহায় অবস্থায় রেখে দিয়েছে? আজকে আইনুল হক কাসেমি যদি জামাতের আলেম হতো, হয়তো এত পেরেশানি আর অসহায়ত্বের শিকার হতো না। পরিশেষ আবার আমাদের কওমি ঘরানার আলেমদের মধ্যে একটা খুব খারাপ বাজে অভ্যাস আছে। সেই বাজে অভ্যাসটা হলো যে জামাতের কোনো ভালো দিক তুলে ধরলেই বলে দেয় এই যে জামাতের প্রোডাক্ট। গুপ্ত জামাত কওমের মধ্যে এরকম একটা ট্যাগ লাগিয়ে দেওয়ার সম্ভাবনা আছে বলেই তিনি আবার সাথে সাথে বলেছেন, আমাকে আবার জামাত ভাববেন না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই যে মুফতি হারুন ইজহার যে কথা বলেছেন, এটা একটা খুবই সত্য কথা বলেছেন এবং তার এই পোস্টটিকে স্ক্রিনশট দিয়ে জামাতের একজন আলেম ডক্টর আবুল কালাম আজাদ বাসার, তিনি এই কথার সাথে একমত করে তিনি দলের যে অবস্থান তার কর্মীর ব্যাপারে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এটা আপনি ডক্টর আবুল কালাম আজাদ বাসার পেজে গেলে আপনি পেয়ে যাবেন। সেখানে তিনি বলছেন, হ্যাঁ ভাই, আমরা আমাদের নেতা কর্মীদেরকে মনে করি ইন্নামাল মুমিনুনা ইখওয়া আর বুনিয়ানুম মারসুস, যে আমরা মনে করি তিনি আমার ভাই, আমার আপন ভাই। যখন কোনো বিপদে পড়ে আমি যেমন পেরেশানি হই, আমাদের জামাতের কর্মীগুলো আমাদের কাছে একদম ওইরকম আপন ভাইয়ের মতন। যখনই কোনো ভাই কোনো বিপদে পড়ে, কোনো অসহায় সমস্যার মধ্যে পড়ে, কোনো আইনি জটিলতায় পড়ে বা মিথ্যা মামলার শিকার হয়, তখন আমরা আমার ভাইকে যেভাবে হলো ছাড়িয়ে আনার চেষ্টা করি, আমাদের কর্মীদেরকে আমাদের নেতা নেত্রীরা, আমাদের উপর লেভেলে যাদের হাত আছে, তারা ওইভাবে সহযোগিতা করে এবং সে যতদিন জেলে থাকে তার বাড়ির সমস্ত খোঁজ খবর তারা রাখে এবং তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করে। আর আরেকটা কথা তিনি আয়াত উল্লেখ করেছেন, বুনিয়ানুম মারসুস, তারা কেমন যেন একটা সীসাদালা প্রাচীরের মতন একটা দুর্গ। আসলেই জামাত শিবির ওরকম দুর্গ। এই দুর্গের মধ্যে কেউ হস্তক্ষেপ করবে এই ক্ষমতা তাদের নেই। এবং এটাই তিনি আজকে, উনি বললেন 36 বছর জামাত ইসলাম করতেছেন, শিবির করতেছেন। 36 বছরের মধ্যে তিনি ইন্নামাল মুমিনুনা ইখওয়া এবং বুনিয়ানুম মারসুস, এই দুইটার একদম বাস্তব অবলোকন করেছেন তিনি। আসলে সত্যি কথা আমরাও বলি। আমি কিছুক্ষণ আগেই একটি বক্তৃতায় এই কথাগুলো পেশ করেছি যে অবশ্যই জামাত তার কর্মীদের প্রতি যেমন স্নেহপরায়ণ, যেমন দায়িত্বশীল, যেমন চৌকান্না, যেমন তাদের সুযোগ সুবিধা, তাদের অসুবিধা, তাদের ভালো মন্দ যে খোঁজ খবরগুলো লেখে, এগুলো আমাদের কওমের মধ্যে নাই। আজকে এই যে হাফেজ নাইমের যে নির্মমতা হলো, এইটা যদি জামাতের কোনো কর্মী হতো তাহলে আপনারা দেখতে পাইতেন যে গোটা বাংলাদেশে একটা উত্তাল তৈরি হয়ে যেত। কিন্তু উবাইদুল্লাহ ফারুক কি করলেন? যখন তার একজন নেতা
তার একজন ছাত্র নেতা, তার একজন কর্মী একটা অসহায়ত্বের মধ্যে রয়েছেন। যখন মৃত্যুদণ্ড তার উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মানে নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে আদালত থেকে, তারপরও তার কোনো একটা বিবৃতি নেই, তার কোনো পোস্ট নেই, এই ব্যাপারে তার কোনো দৌড়ঝাঁপ নেই। আবার এরা দাবি করে তারা নাকি বাংলাদেশে একমাত্র হক দল, তারা নাকি বাংলাদেশে এক নাম্বার ইসলামী দল। তো ইসলামী দলের কর্মী পাবেন কোথায়? এটা তো নাড়িয়ে দিয়েছে, আপনাদের দলের ভিতকে সম্পূর্ণভাবে নড়বড়ে করে দিয়েছেন। এখন আপনি আপনার দলের যদি ইমেজকে ঠিক রাখতে চান এবং আপনার দলের ইমেজকে যদি আপনি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনারা পারেন কিনা দেখেন। যে হাফেজ নাঈমের ব্যাপারে, মুফতি আইনুল হক কাসেমির ব্যাপারে কোনো কিছু করতে, তাদেরকে আপনি যেহেতু ক্ষমতায় আছেন, আপনি কিছুদিন আগে বক্তৃতায় বলেছেন যে আমরা এখন ক্ষমতা, যদিও পাশ করতে পারি নাই, কিন্তু ক্ষমতায় তো আমরাই। আপনারা যখন ক্ষমতায়, তাহলে আপনাদের ক্ষমতা দিয়ে, যেই ক্ষমতা দিয়ে বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাবর তারপরে মেয়র আরিফুল ইসলাম, তারপরে ওই যে গাউস, এরা যখন বেকসুর খালাস পেলো যেই ক্ষমতা বলে, তা আপনারা তো ক্ষমতায় আছেন বলছেন, আপনারা নিজেরাই ক্ষমতা আছেন, তাহলে আপনারা কেন আপনার কর্মীকে ছাড়িয়ে আনতে পারবেন না? এটা কেমন হয়ে যায়? আমি মনে করি বাংলাদেশের কওমি ঘরানা ভিত্তিক যতগুলো মানে দল আছেন, যতগুলো ইসলামী আন্দোলনের সাথে জড়িত, ইসলামী আন্দোলন করতেছেন, প্রত্যেকের প্রত্যেকের দলের প্রতি, মামুনুল হক থেকে শুরু করে, চরমুনা থেকে শুরু করে, ইসলামী জমিয়ত ইসলাম, জমিয়ত ইসলাম, তারপরে যত হেফাজত ইসলাম, যত, আজকে আপনাদের জন্য এই ছেলেগুলো বিপদে পড়েছে আপনাদের কারণে। আজকে আপনারা সুখে আছেন, কত আনন্দ ফুর্তি, কত আহ্লাদ হলো, কত আরাম আয়েশ। কিন্তু হাফেজ নাঈমের পরিবারের দিকে দেখেন, তার সন্তানগুলোর দিকে তাকিয়ে দেখেন, তার স্ত্রীর অবস্থা কিরকম, তারপরে এই যে মুফতি আইনুল হক কাসেমির অবস্থা কি, তার পরিবারের কি অবস্থা, এগুলো কি কখনো অবলোকন করেছেন? কখনো কি ভেবেছেন যে এগুলো আমরা অন্যায় করতেছি? দলের আমির হওয়ার জন্য, পদ নেওয়ার জন্য তো খুব বাড়াবাড়ি করেন। দুপা মানে হলো দেখা সভাপতি সেক্রেটারি আর কোনো কর্মী নাই, দল একখান গঠন করে থুইছেন। কিন্তু এই দলের যে কর্মীগুলো যে বিপদে পড়ছে, তখন আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন না। কেমন নেতা আপনারা? হ্যাঁ, কেমন নেতা? তো যাক, এইটাকে কেন্দ্র করেই মুফতি হারুন এজার সাহেব এই কথাগুলো উল্লেখ করেছেন যে আসলেই আপনাদের চোখে জামাত খারাপ, কিন্তু এই খারাপ দলটা তার কোনো কর্মীকে কি এভাবে আশ্রয়হীন, অসহায় অবস্থায় রেখে দিয়েছে? আজকে আইনুল হক কাসেমি যদি জামাতে আলেম হতো, হয়তো এত পেরেশানি আর অসহায়ত্বের শিকার হতো না। কথাটা খুবই তাৎপর্যপূর্ণ কথা ও খুবই গভীর কথা। এই জন্য আমি আগামীতে বলছি যে আমাদের কওমি ঘরানার ছেলেরা যারা আছো, মাদ্রাসায় পড়ো, হুজুর বললেই ঝাঁপিয়ে পড়ো না। তোমাকে ভাবতে হবে যে তুমি তুমি বিপদে পড়লে তোমার বিপদে তিনি এগিয়ে আসবেন কিনা, তিনি আসলেই ইসলামের হিতাকাঙ্ক্ষী কিনা। যদি ইসলামের হিতাকাঙ্ক্ষী হতেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইনি কি এই আয়াত পড়েন নাই? বুনিয়ানুম মারসুস, এই আয়াত কি তিনি পড়েন নাই? তাহলে তাদের মধ্যে এই আয়াতের আমল কোথায়? আর তুমি সেই হুজুরের কথা শুনেই তুমি ঝাঁপিয়ে পড়তেছো, অথচ তুমি তোমার পরিবারকে বিপদগ্রস্ত করে তুলতেছো। একবারও ভেবেছো? আমি বলছি না যে তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে না, অবশ্যই করবে, কিন্তু যাদের নেতৃত্বে করবে তারা কি আসলেই অন্যায়ের প্রতিবাদ করছে, নাকি পিছনে অন্যদের সাথে লিয়াজু করে অন্যদের ফায়দা অর্জিত করে দিচ্ছে তোমাকে বিপদগামী করে? এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে।